আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা অত্যন্ত ইন্টারেস্টিং বিষয় নিয়ে আসছি। সেটা হলো লেয়ার মুরগি পালন সম্পর্কে। আপনারা অনেকেই লেয়ার মুরগি পালন করেন, কিন্তু আপনারা সঠিক জানেন না যে লেয়ার মুরগি পালনের 10টা গোল্ডেন রুল কী। তো আজকে আমি আপনাদের সামনে এই 10টি গোল্ডেন রুল নিয়ে আলোচনা করব। যদি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত থাকেন তাহলে অবশ্যই এই 10টি রুল সম্পর্কে জানতে পারবেন। তা আসুন আমরা তাহলে সরাসরি আলোচনায় চলে যাই। লেয়ার মুরগি পালনের 10টা গোল্ডেন রুল, এই 10টা রুল সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আজকে আমি বিস্তারিত কোনোটাতেই যাব না, শুধুমাত্র রুলগুলো বলবো। এর সাথে সংক্ষিপ্ত প্রাসঙ্গিক একটা বা দুইটা কথা বলার লাগলে সেটা বলবো। আমরা প্রথমে আসি যে লেয়ার মুরগি পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে ব্রিড সিলেকশন। আপনার ব্রিডটা যদি ভালো না হয় তাহলে সেক্ষেত্রে প্রোডাকশনটা ভালো পাবেন না। আমরা বাংলাদেশে যে প্রচলিত ব্রিডগুলো আছে তার বিশেষ করে হাইল্যান্ড ব্রাউন, ইসা ব্রাউন, নবজেন, এছাড়া আরও বহু ব্রিড আছে। এই ব্রিডগুলোর মধ্যে যে কোনো একটি ব্রিড চুজ করতে পারি। এই ব্রিডগুলো বছরে 280 থেকে 320টা ডিম দেয়। তাই এটা আমরা যদি প্রপার ম্যানেজমেন্ট মেনটেন করে পালন করি তাহলে আমরা সেক্ষেত্রে অবশ্যই লাভবান হতে পারবো ইনশাল্লাহ। এরপর আমরা আসি প্রপার হাউজিং সিস্টেম। লেয়ার মুরগি দুই ধরনের হাউস দিয়েই পালন করা যেতে পারে। একটা হলো ডিপ লিটার সিস্টেম, আর একটা হলো কেজ সিস্টেম। তো বাংলাদেশে আমরা সচরাচর কেজ সিস্টেমে পালন করি। কেজটাই কম্পারেটিভলি বেটার ম্যানেজমেন্টের জন্য। এরপরে আমরা আছি টেম্পারেচার ম্যানেজমেন্ট। টেম্পারেচার ম্যানেজমেন্ট লেয়ার মুরগি একটা ডিম পাড়া মুরগির জন্য 18 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড হলো আদর্শ তাপমাত্রা। এই তাপমাত্রা যদি কোনোভাবেই 30 ডিগ্রি পার না হয়, 30 ডিগ্রি পার হলেই আমরা প্রপার প্রোডাকশন পাবো না এবং মুরগির বিভিন্ন ডিজিজ লেগেই থাকবে। এরপরে আমরা আসি 4 নম্বরে প্রপার ফিডিং। ফিডটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। এই ফিডের উপর ভিত্তি করেই ডিমের কম বেশি হয় এবং মুরগি হেলথ ইস্যু জড়িত এর সাথে। এর প্রোটিন কমপক্ষে 16 থেকে 18% থাকতে হবে, ক্যালসিয়াম 3.5 থেকে 4% এবং এনার্জি 2700 থেকে 2800 কিলোক্যালোরি পার কেজি থাকা উচিত। এটা ব্রিড ভেদে এবং কোম্পানি ভেদে ফিডের ফর্মুলেশনে একটু কম বেশি থাকে, যেটা অন্যান্য নিউট্রিয়েন্টদের সেটা কভার করা হয়। তো প্রতি মুরগি, একটা ডিম পাড়া মুরগি 110 থেকে 120 গ্রাম পর্যন্ত খাবার খায়। তাই ফিডটা আমাদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। 5 নম্বর যেটা হচ্ছে ক্লিন ওয়াটার সাপ্লাই। আমরা জানি লেয়ার অনেক বড় একটা চ্যালেঞ্জ হলো কোলিবাসিলিসিস বা ইকোলাইয়ের লোড। আর ইকোলাইয়ের মেইন কারণ হলো কন্টামিনেটেড ওয়াটার। তাই যদি আমরা প্রপার ক্লিন ওয়াটার সাপ্লাই দিতে না পারি তাহলে আমাদের কোলিবাসিলিসিসের একটা সম্ভাবনা থাকবে। তাই আমরা ক্লিন ওয়াটার অবশ্যই ম্যানেজ করবো। আমরা জানি একটা বার্ড ডিম পাড়ার মধ্যে কমপক্ষে 200 থেকে 300 মিলিলিটার পানি খাই প্রতিদিন। 6